শুরু করব। এই দীপ শুনতে পাচ্ছ তো? ওকে, যেটা শুরু করব সেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত ভিএসকিউ। সবাই শুরু করে দাও। ভিএস কিউ। দেখো, যদি আমি জাস্ট ভিএসকিউটা কি, ভিএসকিউ করলে পরে তোমার হচ্ছে ছোট ছোট ফর্মুলার কনসেপ্ট গুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথম অঙ্কটা যদি তুমি দেখো, সাইন অফ সাইন ইনভার্স মাইনাস রুট থ্রি বাই টু, সাইন অফ সাইন ইনভার্স মাইনাস রুট থ্রি বাই টু, সেটা কি হবে? প্রথম বক্তব্য, তুমি একটা ফর্মুলাই জানো যে এরকম যদি পাশাপাশি থাকে তো এই দুটো ক্যান্সেল হয়ে একবারে রুট থ্রি বাই টু, এটা আমরা অ্যান্সার হিসাবে লিখতে পারি। তোমার কোনো সমস্যাই নেই, এইটুকু আমরা হামেশাই গুণ ক্যান্সেল আউট করে দিয়ে রুট থ্রি বাই টু লিখে দিতে পারি। আচ্ছা, গেল এটা। তারপরে দেখো, তুমি আর একটা অঙ্কে চলে আসো। ধরো তোমার 3 নাম্বার অঙ্কটা, 3 নাম্বার অঙ্কটার দিকে চলে আসো। 3 নাম্বার অঙ্কে দেখো বলেছে কস ইনভার্স ইন্টু ট্যান মাইনাস 5π/4। একটু সুন্দর করে দেখো, তাহলে এটাকে যদি তুমি ক্যালকুলেশন শুরু করো, তাহলে কস ইনভার্স এখানে কত হবে একটু বলবে? ট্যান তো মাইনাস কে বাইরে বের করে দেয়, তাহলে মাইনাস ট্যান অফ 5π/4। একটু সুন্দর করে দেখো, এটা কিভাবে লিখলাম। হ্যাঁ, দেখো তোমার বুঝতে সুবিধা হবে। এটা, আর এখান থেকে দেখো লেখা যায় কস ইনভার্স, cos ইনভার্স, হ্যাঁ cos ইনভার্স একে কত লেখা যায় একটু বলবে? tan অফ একে কত লেখা যায়? পাই প্লাস π/4 ইকুয়ালস টু cos ইনভার্স, এখানে কত হবে? মাইনাস, এটা দেখো থার্ড কোয়াড্রেন্টে আছে, থার্ড, অল সাইন tan পজিটিভ, তার মানে tan অফ π/4, একটু ভালো করে দেখো, ইকুয়ালস টু cos ইনভার্স, এখানে কত হবে? এটা -1 হবে, তাই না? এবার cos কি করে? cos থেকে মাইনাস সিধে বেরোয় না, এটা পাই মাইনাস cos ইনভার্স 1 হবে। তাহলে এখান থেকে লেখা যায় পাই মাইনাস cos ইনভার্স cos অফ, এটা কত হয়? cos 0 তো নাকি? cos 0 মেবি। তোমরা একটু বলবে অ্যান্সারটা কত আছে? ইকুয়ালস টু পাই, এটা আনসার। একটু অ্যান্সারটা মিলিয়ে নিতে পারো। 3 নাম্বারটা দেখো পাই অ্যান্সার আছে। যদি হ্যাঁ দা, পাই অ্যান্সারই আছে। হ্যাঁ, যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে ফটাফট করে একটু করে নাও, কুইক। হ্যাঁ, 2 মিনিটের বেশি সময় দেওয়া যাবে না, ফটাফট করে করতে হবে। হ্যাঁ, কারো কোনো রকম কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কিন্তু বলতে পারো। আচ্ছা, এটা হয়ে গেল। এবার এখান থেকে এগুলো বেছে বেছে কিছু অঙ্ক করছি, সব সেম অঙ্ক, সিমিলার অঙ্ক আছে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। এখানে 10 নাম্বার অঙ্কটা করছি, একটু সুন্দর করে দেখবে। 10 নাম্বার একটুখানি অঙ্কটা, এটা ফটাফট 2 মিনিটে করে নাও, কুইক। ওই যে পাই মাইনাস কস ইনভার্স ওয়ান, ওটা হ্যাঁ হ্যাঁ লাইন থেকে, ওই যে কস ইনভার্স ব্র্যাকেটে ওয়ান আছে না, হ্যাঁ হ্যাঁ কস ইনভার্স মাইনাস ওয়ান, ওর পরের লাইনটা বল দাও, ওর পরের লাইন, হ্যাঁ এটা কিভাবে? হ্যাঁ, এটা তো ফর্মুলা ছিল ভাই, আমি একটা ফর্মুলা লিখিয়ে দিয়েছিলাম, বুঝিয়েও দিয়েছিলাম যে কস মাইনাস কে রিলিজ করে না, তাহলে পরে কসের এই ফর্মুলাটা হয় পাই মাইনাস, এটা এটা আমি ফর্মুলাতে বুঝিয়েছিলাম। হ্যাঁ, হয়েছে সবার? দাদা হয়ে গেছে। আচ্ছা, বুঝিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এটা গেল। হ্যাঁ, 10 নাম্বার অঙ্কটা একটু শিখবো, অনেক কিছু নতুন শিখবো আজকে। দেখো একটু, এটা কস অফ সাইন ইনভার্স 3/5, খুব সুন্দর করে দেখো, cos অফ সাইন ইনভার্স 3/5, এই অঙ্কটা থেকে অনেক কিছু শিখবো আমরা।
হ্যাঁ, অনেক কিছু শিখতে পারবো, একটু মনোযোগ দেবে সবাই। দেখো এখান থেকে তুমি তো যেমন আগের অঙ্কটায় কি ছিল, তুমি একটা মান বের করতে পারছিলে, বাট এখান থেকে তো 3/4 তুমি কোনো মানই পাবে না। তো একে বুদ্ধি করছি, দেখো কিভাবে কনভার্ট করতে হয়। আমি বলেছিলাম যে কনভার্টটা খুব ইম্পর্টেন্ট। সাইন ইনভার্স 3/5 ইকুয়ালস টু থিটা। খুব মনোযোগ সহকারে দেখবে, এখান থেকে লেখা যায় সাইন থিটা ইকুয়ালস টু 3/5। তো এটা হলো, এখান থেকে দেখো লেখা যায় না cos theta equals to root over 1 minus 9/25 equals to root over 16/25 equals to কত হবে বলবে? 4/5। equals to 4/5। সো এখান থেকে দেখো একবারে আমি লিখতে পারি, এটা মানে তো cos থিটা, তো therefore থিটা ইকুয়ালস টু কত হবে? cos ইনভার্স 4/5। তো থিটা মানেই কি ছিল? থিটা মানে sin ইনভার্স 3/5 ইকুয়ালস টু cos ইনভার্স 4/5। তাহলে এখানে cos ইনভার্স কত হবে? 4/5। cos আর এটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে 4/5, এটা আনসার। একটু ফটাফট সবাই করে নেবে। সবাই একটু হাতে স্পিড বাড়াবে, হ্যাঁ, একটু হাতে স্পিড বাড়িয়ে অঙ্কগুলো করবে, হাতে একটু স্পিড বাড়াবে, অঙ্কগুলো করবে ফটাফট। হ্যাঁ, পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে কিন্তু আমরা আজকে রেডি করে ফেলব। আচ্ছা, এটা সবার হয়ে গেছে নিশ্চয়ই না? এত সময় 10 হয়ে গেল। এখান থেকে আরো একটা অঙ্ক আমরা এখন করছি, সেটা হচ্ছে 12 নাম্বার অঙ্কটা। এটা মুছে দেবো? না দাদা, আর একটু বাকি আছে। আচ্ছা, একটু তাড়াতাড়ি করবে। দীপ আছো? দীপ, তা মুছো না। দীপ, অন্তিম, অর্ণব আছো? হ্যাঁ দাদা। অমিত, অমিত, হ্যাঁ দাদা আছি। এটা হয়েছে? এটা কি বুঝেছো? একটু ভালো করে দেখো, এটা না বুঝলে কিন্তু খুব অসুবিধা। রাহুল আছো? রাহুল, রাহুল, অমিত, দীপ, দীপটাকে একটু ফোন করতে পারো কেউ? হ্যাঁ দাদা। দীপটাকে একটু ফোন করো রে। আচ্ছা, মুছে দিলাম। হ্যাঁ, দাদা আচ্ছা, দীপ তো আছে, মানে লাইনে আছে তো। দীপ তো কথা বলছে না কিছু। 12 নম্বরে দেখো যে অঙ্কটা আছে, sec স্কয়ার ইন্টু cot ইনভার্স 1/√3 প্লাস tan স্কয়ার, হ্যাঁ, কোসেক ইনভার্স √2। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে, হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো যে কি করা যায়। দেখো, প্রথম বক্তব্য হচ্ছে এখানে তোমার কি আছে বলো না? cot ইনভার্স এটা আছে। তো এটা তুমি নিজেই পারবে, কেন বলো তো? এটা ইনটু, তুমি আমাকে একটু বলো cot ইনভার্স, cot কত ডিগ্রির মান? 1/√3, একজন একটু বলো। cot π/3। cot অফ π/3 প্লাস এখানে tan স্কয়ার sec কত ডিগ্রির মান বলো না? কোসেক কত ডিগ্রির মান? এটা cosec π/4। তাই তো নাকি? π/4। তাহলে ইকুয়ালস টু তুমি একবারে লিখতে পারছো কত বলো না? এটা sec স্কয়ার π/3 প্লাস এটা কত? tan স্কয়ার π/4। তো sec স্কয়ার π/3 মানে কত? sec স্কয়ার π/3 এর ভ্যালু কত একটু বলবে? 2 2 এটা 2, তাহলে 2 স্কয়ার প্লাস এটা মানে তো 1 স্কয়ার,
তার মানে কত হলো আলটিমেট 5, এটাই Five. আনসার। কারো কোনো কিছু বলার থাকলে আমাকে একটু বলতে পারো, কারো কোনো কিছু বলার থাকলে বলতে পারো। হাতে একটু স্পিড বাড়াবে, হ্যাঁ। আচ্ছা, 12 নম্বরটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে আসি একদম সোজা 16 নাম্বার অঙ্কটা। এর মাঝে যেগুলো পারবে না সব করে দেওয়া হবে। হ্যাঁ, 16 নাম্বার। শোভন শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ? শোভন, হ্যাঁ স্যার, সাইন শুনতে ইনভার্স, পাচ্ছি, দেখতেও পাচ্ছি। সাইন ইনভার্স 1 বাই রুট ওভার 5 প্লাস এটা তো 15 নম্বর অঙ্ক। সাইন ইনভার্স 2 বাই রুট ওভার 5। হ্যাঁ, দেখো, হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে একটু দেখো। হ্যাঁ, এটা আছে cot sin inverse 1 by root over 5 plus sin inverse 2 by root over 5। হ্যাঁ, তো একটা জিনিস লক্ষ্য করে দেখো আমরা এটাকে চেঞ্জ করছি কিভাবে, খুব মনোযোগ সহকারে দেখবে সবাই। দেখো, এখানে সাইন ইনভার্স আছে, এটাও সাইন ইনভার্স আছে। তুমি তো ফর্মুলা জানো, সরি চেঞ্জের ব্যাপারই তো নেই, তুমি তো ফর্মুলা জানো ভাই। হ্যাঁ, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, ফর্মুলা কি? সাইন ইনভার্স, একটু সুন্দর করে দেখবে, সাইন ইনভার্স, মনে আছে ফর্মুলাটা কি? একটু মনে আছে এই ফর্মুলাটা কি হবে? সাইন X ইনভার্স এক্স প্লাস সাইন সাইন ইনভার্স ইনভার্স মানে এক্স রুট 1 ওভার বাই রুট 5 ইনটু রুট ওভার 1 মাইনাস, হ্যাঁ, 4 2 বাই বাই রুট 5 তার স্কয়ার, লিখছি একটা লাইন 5 এটা। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে একটু দেখো। আর এই রবিবারের দিন আমি একটু পড়াবো। হ্যাঁ, রবিবারের দিন, আজকে কি বার? আজকে হচ্ছে শুক্র শনি রবি, রবিবার পড়াবো, সোমবার পড়াবো। হ্যাঁ, রবিবার কখন? সেটা সবার সাথে আলোচনা করেই বলছি। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ পড়াবো। হ্যাঁ, কেন বলো তো, অনেক গ্যাপ হয়েছে, ওই গ্যাপ গুলোকে মেক আপ করে দিচ্ছে, এখন মোটামুটি সব রেডি হয়ে গেছে। প্লাস এখানে কত হবে? 2 বাই রুট 5 ইনটু রুট অফ, হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি রবিবার কিন্তু আমার 3টে পড়া থাকে, একটু যদি হ্যাঁ, টাইমটা বলে দিতেন ভালো হতো। লাস্টে বলবো, হ্যাঁ একটু পড়ে নিয়ে আচ্ছা। তারপর আলোচনা করছি। এখান থেকে দেখো কি লেখা যাবে, এখান থেকে হবে 1 মাইনাস 1 বাই রুট ওভার 5। হ্যাঁ, এটা 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 বেশ। এবার ইকুয়ালস টু কট অফ, কত হবে? সাইন ইনভার্স, খুব সুন্দর করে দেখো, 1 বাই রুট 5 ইনটু, এটা যদি ক্যালকুলেশন করো একবারে তাহলে কত হবে জানো? এটা 2 বাই রুট ওভার 5 হবে। এটা 2 বাই রুট ওভার 5 ছিল, এটা কত হবে? এইটা তো ওটা 1/√5 1 হবে। বাই রুট ওভার 5 হবে, আর এটা 2 বাই রুট ওভার 5 হবে নাকি? দাদা ফর্মুলাতে তো এক্স ইন্টু রুট ওভার অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার ছিল, ওটা প্লাস হবে না ওই 2/√5 সেকেন্ড লাইনে? এখানে হ্যাঁ, দেখে নাও না একটু। ওটা মাইনাস 1 মাইনাসে ছিল। সব ঠিক আছে, ঠিক আছে। তাহলে তো আমি ভুল লিখেছি। এটা সাইন ইনভার্স, এটা কত হবে দেখো তাহলে, উপরে 4 5, আলটিমেট কত হবে? √5 নাকি? উপরে তো 5 হচ্ছে। হ্যাঁ, তার মানে 1 হবে আলটিমেট, সাইন ইনভার্স, হ্যাঁ হ্যাঁ, সাইন ইনভার্স 1 হবে তো। কেন বলো তো? ও হো হো, রাইট রাইট রাইট, সাইন ইনভার্স 1 হবে, ঠিক। সাইন ইনভার্স 1, কারণ উপরে তো তোমার হচ্ছে 5 হচ্ছে, আর নিচে তো গুণ করে 5 হয়ে যাচ্ছে, রাইট। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারছি, ক্যালকুলেশনটা বরাবর করে দিচ্ছি। কট ইনটু এই সাইন ইনভার্স 1 মানে কত? পাই বাই 2 নাকি? পাই বাই 2, আর কট পাই বাই 2 তো মনে হয় 0 নাকি? এই কট পাই বাই 2 0 তো, 12 নম্বর। হ্যাঁ 16 নম্বর। ঠিক আছে, হয়েছে। আচ্ছা, এবার দুটো সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক, এটা করে নাও সবাই, 2 মিনিটের মধ্যে করে নেবে প্লিজ, ফাস্ট। হাতে স্পিড বাড়াবে আর কুইক এটা রেডি করে ফেলবে, কুইক।
সবার এটা হয়েছে? প্লিজ রেসপন্স করো। দা হয়ে হ্যাঁ গেছে। দা হয়েছে। আচ্ছা, এবার যেটা আমরা করব সেটা হচ্ছে 17 নাম্বার। 17 নাম্বার 18 নাম্বারটা স্টার দিয়ে রাখবে, 17 18 স্টার দিয়ে রাখবে। হ্যাঁ, 17 নাম্বার অঙ্কটা আছে cos ইনভার্স, হ্যাঁ, cos ইনভার্স cos অফ 7 পাই বাই 6। জিত, দেখতে পাচ্ছো? দেখবে একটু, cos অফ cos 7 পাই বাই 6 আছে। তাহলে এখন তো আমার মনে হতে পারে, আমি তোমাদের যে রুলস শিখিয়েছিলাম সেখানে তোমাকে বলা হয়েছিল ভাই cos আর cos ইনভার্সটা কি হবে ভাই, কেটে যাবে, বাদ হয়ে যাবে। কিন্তু আদৌ বিষয়টা তা নয়। এখানে কি হবে, একটু মনোযোগ দিয়ে দেখবে, cos আর cos ইনভার্সটা কাটবে না। এটা তখন আমি বলেছিলাম তোমাদের প্রিন্সিপাল ভ্যালু নামে একটা ভ্যালু হয়। প্রিন্সিপাল ভ্যালু সবসময় মিনিমাম ভ্যালুটা হয়। তো তোমাকে দেখতে হবে এর থেকে এটাকে মিনিমাম করা যায় কিনা। যদি করা যায় তাহলে ওটাই অ্যান্সার হবে। তাহলে এখান থেকে দেখো লেখা যায় cos ইনভার্স, একে দেখো লেখা যায় cos অফ পাই প্লাস পাই বাই 6। একটু সুন্দর করে দেখো, তাহলে এখান থেকে কি লেখা যায় cos ইনভার্স, এটা কত হবে, এটা কোন কোয়াড্রেন্টে আছে, থার্ড কোয়াড্রেন্টে, তো মাইনাস cos পাই বাই 6। একটু সুন্দর করে দেখো, এবার মজাদার, মাইনাস তো বাইরে চলে আসার সময় একটা মাইনাস হয়, cos ইনভার্স cos অফ পাই বাই 6, দ্যাট ইজ পাই মাইনাস, এবার ক্যান্সেল আউট করে দেখ, আর এর থেকে ছোট হয় না, আলটিমেট 5 পাই বাই 6। এটা আনসার। কারো কিছু বলার থাকলে বলতে পারো। এটা প্রিন্সিপাল ভ্যালু, তাই এরকম হয়েছে। সবকিছুর ভ্যালুই প্রিন্সিপাল হয়। এখানে আমাদের যা সিলেবাসে আছে সব প্রিন্সিপাল ভ্যালু আছে। দাদা হ্যাঁ বলো। 3 নম্বর লাইনে যখন মাইনাসটা বাইরে আসলো তখন এটা পাই মাইনাস হলো কেন, মানে 4 নম্বর লাইনে ওটা? তুমি কে বলছো বলো না? অয়ন। এটা হলো কি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা ফর্মুলা ছিল ভাই, আমি ফর্মুলা লিখিয়েছিলাম এবং আগের দিন বুঝিয়েছিলাম যে সাইন, সরি, যে cos ইনভার্স মাইনাস এক্স থাকলে পরে ওটা পাই মাইনাস cos ইনভার্স এক্স হয়। তার কারণ আমি দেখিয়েছিলাম। হ্যাঁ দাদা, এটা বুঝতে পেরেছি, ওই কস ইনভার্স ওটা গুণ ছিল তো, ওটা প্রথমে বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, এমনি বুঝেছো, বোঝো হ্যাঁ এটা হ্যাঁ মাইনাস হ্যাঁ হয় দাদা কেন? বুঝতে পেরেছি এটা, হ্যাঁ বুঝতে পেরেছি এটা। তাহলে আর বুঝি না। ব্যাস, এটা সবার হয়ে গেলে আমাকে একটু বলো। হ্যাঁ দাদা হয়ে গেছে। 18 নাম্বারটার কেসটা একটু দেখো, সাইন ইনভার্স সাইন অফ 3 পাই বাই 5, 3 পাই বাই 5 ইকুয়ালস টু, সবাই মনোযোগ দিয়ে একটু দেখবে। হ্যাঁ, 3 পাই বাই 5 করলে কত হবে, খুব মনোযোগ দিয়ে দেখবে। এটাকে লেখা যায়, এটাকে ছোট করা যায়, দেখো কিভাবে ছোট করছি। সাইন ইনভার্স, এখান থেকে কি লেখা যায়, সাইন অফ পাই মাইনাস কত লেখা যায় বলবে, 2 পাই বাই 5 লেখা যায়। খুব সুন্দর করে দেখো, সাইন ইনভার্স, এটা সাইন অফ 2 পাই বাই 5, সিধে সাদা কেন, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, প্লিজ একটু দেখো। তাহলে সাইন ক্যান্সেল হয়ে গেল, 2 পাই বাই 5, তো এটা आंसर। সুন্দর করে একটু ক্যালকুলেশন গুলো দেখতে পারো, ক্যালকুলেশন গুলো একটু সুন্দর করে দেখতে পারো। কারো কোনো রকম কোনো প্রবলেম থাকলে আমাকে জানাতে পারো, কারো কোনো রকম কোনো অসুবিধা থাকলে। তো বলছি এগুলো কি আলাদা ত্রিকোণমিতি খাতায় করে করব? হ্যাঁ হ্যাঁ, একদম পরে, মানে তোমার ইনভার্সের জন্য আলাদা একটা খাতা বানিয়ে ফেল। হ্যাঁ, আর আমি তোমাদের প্রত্যেক সপ্তাহে অনলাইন যতদিন আছে, মানে যে কদিন পড়ানো হবে আর কি, পুরো একদিন করে করে সপ্তাহে এক্সট্রা পড়বো। হ্যাঁ, তার সেটা রবিবারের দিনটা আপাতত এই সপ্তাহে পড়ছি, পরের সপ্তাহে চেঞ্জ করে দেওয়া হবে। হ্যাঁ, রবিবার পড়বো। হ্যাঁ, রবিবার আমার জন্য সবথেকে সুইটেবল টাইম হচ্ছে সকালবেলা, যে কোনো সময়। তা তোমাদের কি সকালবেলা টাইম হবে? হবে না স্যার, হবে না, হবে না, 9টা থেকে? হবে না। আচ্ছা, লাস্টে ডিসকাস করছি। আচ্ছা আচ্ছা। স্যার।
লাস্ট, একদম লাস্ট। হ্যাঁ, আচ্ছা, এটা কি সবার কমপ্লিট হয়েছে? হ্যাঁ দাদা হয়ে হ্যাঁ গেছে। আমরা যত পড়বো রাত্রে 9টা হলেও পড়বো ভাই, হ্যাঁ পড়বো কনফার্ম। দেখো 20, হ্যাঁ আচ্ছা দাদা রাতে হবে। হুম, আচ্ছা হ্যাঁ, এবার তুমি চলে আসো একদম সিধে 21 নাম্বার অঙ্কে। 21 নাম্বার অঙ্কটায় চলে আসো। হ্যাঁ, এগুলো খুব সহজ অঙ্ক। দেখো প্রমাণ করো বলেছে। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে? tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 2/11। একটু সুন্দর করে দেখো, tan ইনভার্স 1/2 মাইনাস tan ইনভার্স 2/11। তাহলে এর তো ফর্মুলা তুমি জানো, তোমার মনে থাকার কথা। এর ফর্মুলা, এর ফর্মুলাটা কি ছিল? tan ইনভার্স, নিশ্চয়ই মনে আছে? একটু একজন ওয়ান বলো, দীপ বলো, দীপ। এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই, মানে হ্যাঁ, 1/2 প্লাস 2/11 বাই 1 মাইনাস 1/2 ডট 2/11, এটা আমাদের ফর্মুলা ছিল। তাহলে এখান থেকে tan ইনভার্স 11 দুগুণে 22 তো কেটেই গেল। এটা কত হবে? এটা 11 আর 4 15 নাকি? 15/22, 22 থেকে 2 বিয়োগ করলে 20 হয়। তাহলে ইকুয়ালস টু আলটিমেট tan ইনভার্স 5 দিয়ে কাটলে কত হবে একটু বলবে? এটা 3/4। 3/4। দেখো এটাই মেবি রাইট হ্যান্ড সাইডে আছে। PROVE প্রুভড। বেশ, হয়ে গেল। এটা তো 20 নম্বর অঙ্কটা। হ্যাঁ 20 নাম্বার, 20 নাম্বার। যাই হোক, একটা করে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আরেকটা অঙ্ক এবার করে ফেলছি, সেটা হচ্ছে 23 নাম্বার অঙ্কটা। সবাই শুরু করো না 23 নাম্বার, লেফট হ্যান্ড সাইড। হাতে স্পিড বাড়াও একটু, হ্যাঁ এবার হাতে স্পিড বাড়িয়ে দাও। tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/8, এটা দেওয়া আছে। tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/8, তো এটা কি হবে? খুব মনোযোগ দিয়ে একটু দেখবে। এখান থেকে দেখো লেখা যায়, হ্যাঁ এখান থেকে কি করা যায় বলো? দেখো 2 tan ইনভার্স x এর একটা tan দিয়েই ফর্মুলা ছিল, আমাকে একটু বলবে কি ফর্মুলা ছিল কেউ? 2 tan ইনভার্স x এর একটা ফর্মুলা ছিল। tan ইনভার্স 2x বাই 1 প্লাস x হ্যাঁ, স্কয়ার tan ইনভার্স 2x, তার মানে 2/5 বাই 1 প্লাস ছিল না মাইনাস ছিল? প্লাস মাইনাস ছিল স্যার, মাইনাস। একটু ভালো করে দেখো, দেখে বলো। প্লাস ছিল না? ইকুয়ালস টু, একটু বলো ফটাফট, এত সময় নিলে কি করে? স্যার মাইনাস মাইনাস ছিল। মাইনাস ছিল, তাই তো? তাহলে ইকুয়ালস টু, দেখো কত হবে এটা? এটা 2/5 আর নিচে কত? 25, 25 থেকে 1 24, তাহলে 24/5 প্লাস কত হবে? tan ইনভার্স 1/8। তাহলে এখানে ক্যালকুলেশনে কত হবে একবারে বলে দাও? tan ইনভার্স 5 5 তো ক্যান্সেলই হয়ে গেল। এটা 24 বাই 25। 1/12। ও এখানে 25 হবে না? 25। হুম হুম। হ্যাঁ 25 হবে দাদা ওটা। তাহলে এটা 5 হবে। তাহলে 5টা উপরে চলে যাবে, 5 বা 5/12 প্লাস কত হবে? tan ইনভার্স 1/8। হ্যাঁ, এটা আবার tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b করে দাও, দেখো রাইট হ্যান্ড সাইডে আমরা পৌঁছে যাব। হাতে একটু স্পিড বাড়িয়ে এটাকে ক্যালকুলেশন করে দাও। tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b, ফর্মুলা কি হবে? tan ইনভার্স 5/12 প্লাস 1/8 বাই 1 মাইনাস 5/12 ইন্টু 1/8। ক্যালকুলেশন ভালো করে দেখো, আমার সাথে টোকার কোনো কারণই নেই। তাহলে একে ক্যালকুলেশন করলে 5/12 বাদ হয়ে যাবে, এটা 40 আর এখানে 12, এই 40 আর 12তে কত হবে? 40 আর 12তে মনে হয় 52, 52 হবে। আর এটা 8/12 96, 96 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 91, এটা। এবার একে যদি কাটাকুটি করা যায়, কত হবে? 4 13 52, 7 13 91, এটাই দেখো রাইট হ্যান্ড সাইডে আছে। আই থিংক ইউ হ্যাভ নো প্রবলেম। হ্যাঁ, প্লিজ এটা তাড়াতাড়ি করে নাও। কারো কি কোনো কিছু বলার আছে বা কারো কোনো অসুবিধা হচ্ছে? কাইন্ডলি একটু বলবে, হ্যাঁ।
কারো কি কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে? কোয়েল আছো? কোয়েল? আচ্ছা, তুমি কি বুঝতে পারছো বোন? আমরা যতটা পারি এগিয়ে যাব, হ্যাঁ, মানে যতটা পারি একটু ক্যালকুলেশন, মানে আমরা পড়ে একটু এগিয়ে যাব, হ্যাঁ। হয়তো একটু পুরো অনেকটা সময় পড়ার অসুবিধা হবে, হ্যাঁ, মানে ছোট ছোট টাইম পড়বো কিন্তু অনেকটা স্পিডে আর অনেকটা পড়বো, হ্যাঁ। দেখো এখানে, আচ্ছা এটা কত নাম্বার হলো? 23 নাম্বারটা হয়ে গেল। 24 25 না করে একদম 26 এ চলে, দরকার নেই, এগুলো সব পেরে যাবে, হ্যাঁ। একদম 27-এ চলে আসো, 27 নাম্বার। এগুলো খুব সহজ, কেবল ফর্মুলার উপরে ডিপেন্ড করে, হ্যাঁ। লেফট হ্যান্ড সাইড, অয়ন আচার্য, শুনতে পাচ্ছ? অয়ন আচার্য, 4 ইন্টু cot ইনভার্স 3 প্লাস কোসেক ইনভার্স √5, এটা আছে। এটা ইকুয়ালস টু পাই। অঙ্কটা একটু নিজেরা ট্রাই করো না 2 মিনিট, দেখো না কি করা যেতে পারে। অয়ন আচার্য আছো? ঘুমাও নাকি আমি তো বুঝতে পারি না। সকালবেলাতে এনার্জি থাকে না, এত দেরিতে পড়া হচ্ছে সকাল, তাও যদি এনার্জি না থাকে আর কি করে হবে? সবাই একটু তাড়াতাড়ি বলবে, হ্যাঁ, এই অঙ্কটা। আচ্ছা, ইকুয়ালস টু চলে আসছে, কি করা যায় বলো? এটা তো কট আছে, এটা তো কোসেক আছে, তাহলে আমরা একটা কাজ করি। আহ, আমার যেটা ব্যক্তিগত কথা, এটাকে ট্যান ইনভার্স বানিয়ে ফেলো 1/3 করে, আর একে কনভার্ট করে দাও। লেট কোসেক ইনভার্স √5 ইকুয়ালস টু থিটা। তো কোসেক থিটা ইকুয়ালস টু √5, therefore sin theta equals to 1/√5। এখান থেকে cos theta equals to 1 minus 1/5 equals to 2/√5। ক্যালকুলেশনটা একটু মনোযোগ দিয়ে দেখো সবাই। এটা তো এখান থেকে tan ইনভার্স, সরি, এখান থেকে লেখা যায় tan থিটা ইকুয়ালস টু কত হবে? 1/2, therefore থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 1/2। তাহলে প্লাস এটা মানেই হচ্ছে tan ইনভার্স 1/2। অপূর্ব ঘোষ, তুমি নিশ্চয়ই শুনতে পাচ্ছ আমার কথা। 1/3 প্লাস 1/2, 1 মাইনাস 1/3, 1/2। অপূর্ব ঘোষ রেসপন্স করো। tan ইনভার্স উপরে 5 নিচেও 5, 5/5 equals to 4 into tan inverse 1 equals to 4 into tan inverse tan of pi/4 equals to 4 into pi/4 কেটে কুটে 4 equals to right hand side PROVD। কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে বলতে পারো, কোনো লজ্জার বিষয় নেই। কারো কোনো রকম কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, কারো কোনো রকম কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে বলতে পারো, কারো কোনো রকম কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে বলতে পারো। কারো কোনো রকম কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে বলতে পারো। এটা হয়েছে? একটু রেসপন্স করো কেউ। রোহন, স্যার এটা হয়েছে। হয়েছে? এটা করছি। দাদা হয়ে গেছে। দাদা হয়ে গেছে। ঠিক আছে, ওকে। এবার 27 নাম্বারটা হয়ে গেল, হ্যাঁ।
দেখো, আচ্ছা এটা হয়ে গেল। এবার আমরা এখান থেকে একদম ডিরেক্ট, হ্যাঁ আচ্ছা এখানকার আর একটা অঙ্ক আমরা করতে পারি, সেটা হচ্ছে 29 নাম্বার অঙ্ক। 29 নাম্বার অঙ্কে দেখো লেফট হ্যান্ড সাইডে আছে tan ইনভার্স, হ্যাঁ, √(x), আর রাইট, বাচ্চা অঙ্ক যদিও, শুধু একটু বোঝানোর জন্য, এটা 2 ইনটু cos ইনভার্স 1 মাইনাস x বাই 1 প্লাস x। তো এটা খুব সহজে করে দেওয়া যায়, যদি এটা 2 ইনটু একটা 2 লাগে tan ইনভার্স √x করে দাও, আর এর একটা ফর্মুলা cos ইনভার্স এ লাগিয়ে দাও, 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, দ্যাট ইজ হাফ অফ cos inverse 1 minus x by 1 plus x equals to, therefore left hand side equals to right hand side. Good. কারো কোনো কিছু বলার থাকলে বলতে পারো, জাস্ট ইচ্ছা করে, কেন আমরা 2 tan inverse x এর ফর্মুলাটা আমরা cos দিয়ে জানি, এই জন্য এই ফর্মুলাটা ইউজ করা হয়েছে। খুব সুন্দর করে দেখো, হাতে স্পিড বাড়াবে। হ্যাঁ, ওকে, মুছে দিলাম। বলো, কেউ কিছু বলবে? কেউ কিছু বলতে চাও? ওকে, মুছে দিচ্ছি। হ্যাঁ, এবার একদম চলে আসো 32 নাম্বার অঙ্কে। 32 নাম্বার অঙ্কে বলেছে একটি ত্রিভুজের দুটি কোণ, একটা হচ্ছে tan ইনভার্স 1/2 আর একটা হচ্ছে tan ইনভার্স 1/3। তো তৃতীয় কোণের মান কত একবারে লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে therefore তৃতীয় কোণটি একবারে ইকুয়ালস টু কত, তৃতীয় কোণ কি করে পাই বের করব? মাইনাস হ্যাঁ, পাই মাইনাস এই দুটোর যোগফল, tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 1/3। নিজেরা ক্যালকুলেশন করো সবাই। শুধু 2 আছে, 1 বাই নেই দুটোতে। না না, আমি 32 নাম্বার করছি। হ্যাঁ, তাহলে এখানে কত হবে, ওটা পারবে তোমরা, 1/2 প্লাস 1/3 বাই 1 মাইনাস 1/2 1/3 ইকুয়ালস টু পাই মাইনাস tan ইনভার্স 1 হবে কাটাকুটি করে, পাই মাইনাস, তো tan ইনভার্স এটা tan অফ পাই বাই 4 equals to pi minus pi by 4 equals to 3 pi by 4, এটা आंसर। হাতে একটু স্পিড বাড়াবে, কোনো প্রবলেম হলে আমাকে বলো। হাতে একটু স্পিড বাড়াবে। হ্যাঁ, হয়ে গেছে তো। আচ্ছা, এই যে যেটুকু পড়লাম আমরা, এটা তারপরে দেখো 34 নাম্বার সমাধানে চলে আসি। সমাধান কথার অর্থ হচ্ছে তোমার হচ্ছে কি মান বের করা। তো এখানে দেখো 34 নাম্বার অঙ্কে আছে 2 sin ইনভার্স x equals to cos ইনভার্স x, 2 sin ইনভার্স x 2 sin ইনভার্স x equals to cos ইনভার্স x। তাহলে এখান থেকে কি করা যায় বলো না, 2 sin ইনভার্স x equals to cos ইনভার্স x। তো কোনো বুদ্ধি কারো কাছে আছে, কেউ বলতে পারো কি করা যেতে পারে? 1 বাই সাইন করা যেতে পারে, মানে জোরে বলো, জোরে, যে যা বলছো জোরে কথা বলো। ধন্যবাদ। তো 2 sin ইনভার্স x equals to cos ইনভার্স x কি করা যেতে পারে বলো? একটা কাজ দেখো, তোমার এটা যদি পছন্দ হয় তো খুব ভালো। একে দেখো লেখা যায়
π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স। কেন? যেহেতু সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2, এটা আমাদের শেখা একটা ফর্মুলা। তাহলে এখান থেকে আমি কত হবে, এটা বাঁ দিকে আসলে কত হয়, 3 sin ইনভার্স x ইকুয়ালস টু π/2। সো এখান থেকে কি লেখা যায়, sin ইনভার্স x ইকুয়ালস টু π/3। নিঃসন্দেহে এটা লেখা যায়। এবার একে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে একবারে লিখতে পারো না, সরি এটা π/3 না ভাই, এটা π/6 হবে। sin of π/6 আর x into sin of π/6 মানে 1/2। তো নিরে নেওয়া সমাধান এটাই, একদম ইজি কনসেপ্ট, ইজি অঙ্ক, ফটাফট করে করে নাও। দেখো সমাধান, সমাধান মানে x এর মান দেখো বের করা হয়েছে। হাতে একটু স্পিড বাড়াবে সবাই। নিশ্চয়ই সবার হয়েছে, তোমরা একটু রেসপন্স করো আর একটু হ্যাঁ, কথা বলো, নাহলে তো এরকম করে পড়ানো খুব অসুবিধা হয়। হ্যাঁ, আচ্ছা এবার একটু চলে আসো এখান থেকে আর একটা অঙ্ক আমরা করি। তোমার হচ্ছে একদম লাস্ট অঙ্কটা 38 নাম্বার অঙ্কটা করে, 38 নাম্বার। 38 নাম্বার অঙ্কে আছে দেখো tan ইনভার্স 1 মাইনাস x বাই 1 প্লাস x মাইনাস 1/2 tan ইনভার্স x ইকুয়ালস টু 0। হ্যাঁ, এটা আছে, কি করা যায় কারো কোনো আইডিয়া আছে? একটু ভাবতে পারো 2 মিনিট। tan ইনভার্স 1 মাইনাস x বাই 1 প্লাস x মাইনাস ইত্যাদি ইত্যাদি আছে, তো এখান থেকে কি করা যেতে পারে বলো। এখান থেকে যেটা আমার মনে হচ্ছে এটা করা উচিত, একে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে 2 tan ইনভার্স 1 মাইনাস x বাই 1 প্লাস x মাইনাস tan ইনভার্স x ইকুয়ালস টু 0। তাহলে অর 2 tan ইনভার্স x এর ফর্মুলা tan দিয়ে আছে, একটু বলবে? 2 tan ইনভার্স x এর ফর্মুলা tan দিয়ে আছে, ফর্মুলাটা কি, tan ইনভার্স 2x মানে 1 মাইনাস x বাই 1 প্লাস x বাই 1 মাইনাস x স্কয়ার 1 মাইনাস x বাই 1 প্লাস 1 x 1 প্লাস হোল স্কয়ার ইকুয়ালস টু করে দিচ্ছি tan ইনভার্স x। আশা করি তোমাদের কারো কোনো প্রবলেম নেই আমার এই লাইনটা লেখাতে। যদি লেখাতে কোনো প্রবলেম না থাকে তাহলে তো tan ইনভার্স বোথ সাইড ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আলটিমেট যেটা থাকবে 2 into 1 minus x by 1 plus x total divided by 1 plus x আর whole square 1 minus x whole square divided by 1 plus x whole square equals to x। ক্যালকুলেশন যদি তুমি করো এখান থেকে আলটিমেট কি পাবে জানো, এইটা পাল্টিকে উপরে চলে যাবে 2 into 1 minus x 1 plus x হবে, আর নিচে হবে মনে হয় 4ab মানে 4x equals to x। এটা দিয়ে এটা কেটে দাও 2, ক্যালকুলেশনটা নিজেরা কমপ্লিট করো, নিজেরা কমপ্লিট করে বলো x এর মান কত আসছে। হাতে স্পিড বাড়াও সবাই, হাতে স্পিড বাড়াও। হ্যাঁ, x এর মান 1/√3 আসছে। হ্যাঁ যা হবে তাই। হ্যাঁ, কারণ এখানে না প্লাস মাইনাস আসবে। হ্যাঁ, দা বইতে প্লাস মাইনাস দেয় না। আচ্ছা কারণ আছে, তাহলে রেস্টি ও x এর মান গ্রেটার দ্যান 0 দেওয়া আছে। হ্যাঁ, ওই জন্য তাহলে এখান থেকে দেখো 2x স্কয়ার ইকুয়ালস টু 1 মাইনাস x স্কয়ার। সো আমি এখান থেকে লিখতে পারি 3x স্কয়ার ইকুয়ালস টু 1, তাহলে x স্কয়ার ইকুয়ালস টু 1/3, তো x ইকুয়ালস টু
1/√3 since x is greater than 0 এটাই রিকোয়ার্ড সলিউশন। ব্যাস, অতি সংক্ষিপ্ত আমাদের শেষ। হ্যাঁ, অতি সংক্ষিপ্ত সব কমপ্লিট করে ফেলবে। এবার চলে আসি সংক্ষিপ্তে। এটা কি সবার রেডি হয়েছে? কাইন্ডলি একটু করবে। হ্যাঁ হ্যাঁ দাদা। করবে, আমরা একটু স্পিডে করে সব শেষ সব করে দিচ্ছি, যা ব্যাকআপ ফ্যাকআপ আছে সব রেডি করে দিচ্ছি। দেখো আচ্ছা, ভিএস এবার এসএ কিউতে চলে আসি। এসএ কিউ একটু সুন্দর করে দেখো, এসএ কিউতে চলে আসি। এসএ কিউ এর প্রথমটা, চলো প্রথমটাই করো। 1 নাম্বারটা যেটা আছে প্রমাণ করো বলেছে, তো লেফট হ্যান্ড সাইড টুকে নিলাম আমি। লেফট হ্যান্ড সাইডে আছে 4 অফ tan inverse 1/3 plus cos inverse 2/√5 equals to পাই দেওয়া আছে। অর্ণব শুনতে পাচ্ছো? দাদা। হ্যাঁ, অয়ন সায়ন, তারপরে সায়ন আচার্য। দাদা শুনতে পাচ্ছি। অয়ন সায়ন কি দুজনই আছো? দাদা দুজনই আছি। ও বাড়িতে এসছে না? হ্যাঁ দাদা এসছি। ঠিক আছে। আচ্ছা, এইটা একটু শুরু করে দাও সবাই। এটা রাইট হ্যান্ড সাইডে পাই দেখাতে হবে। আমার মনে হয় তোমরা পারবে এবং পারতে তোমাদের হবে। সবচেয়ে বড় ব্যাপার পারতে হবে। একটু ক্যালকুলেশন ভালো করে দেখো। হ্যাঁ আচ্ছা, প্রথম বক্তব্য হচ্ছে একটু ভালো করে শিখতে পারো। এখানে tan ইনভার্স 1/3 আছে, তো এই কসটাকে না tan ইনভার্সে কনভার্ট করে দাও। কনভার্ট করা তোমাদের শেখানো হয়েছে। আমি এখানে ধরে নিচ্ছি লেট cos ইনভার্স 2/√5 ইকুয়ালস টু থিটা। এখান থেকে লেখা যায় cos থিটা equals to 2/√5. So therefore sin theta equals to √1 minus 4/5 equals to ultimately এটা 1/√5. তো tan theta equals to 1/2. তাহলে therefore theta equals to tan inverse 1/2. তাহলে এর পরিবর্তে আমরা কি লিখবো? tan inverse 1/2। দেখো একটা সুন্দর ভ্যালু পেয়ে গেলাম, এবং এটা আমরা অনেকবারই করেছি। এটা 1, এবার নিজে কমপ্লিট করো। 2 1 minus 1/3 1/2। রাহুল কি বুঝতে পারছো না বুঝতে পারছো না? হ্যাঁ দাদা বুঝতে পারছি। এটা tan ইনভার্স, এটা তো ক্যালকুলেশন 1 হয়, এটা আমরা অনেকবার দাদা হয়ে গেছে। করেছি। পাই ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। বেশ, কৌশিক বুঝতে পারছো? কৌশিক? হ্যাঁ দাদা বুঝতে পারছি। এক হয়ে গেল। এবার সবাই আরেকটা অঙ্ক এখান থেকে করে ফেলো ফটাফট করে। সেটা হচ্ছে কোনটা করবে না? আচ্ছা, ভালো অঙ্কে চলে আসি। 5 নাম্বার অঙ্কে চলে আসো। একদম 5 নাম্বার অঙ্ক। 5 নাম্বার অঙ্কটা একটু নিজে ট্রাই করো সবাই। 5 নাম্বার অঙ্কটা নিজে ট্রাই করো। অর্পিতা রেসপন্স করো। অর্পিতা বুঝতে পারছো? কত নম্বর অঙ্কটা? 5 নাম্বারটা। আচ্ছা দাদা। অর্পিতা, আমার কথায় উত্তর দিও। অর্পিতা, নো রেসপন্স। সৌভিক বিশ্বাস বুঝতে পারছো? সৌভিক বিশ্বাস? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা বুঝতে পারছি। কোনো অসুবিধা থাকলে একটু বলো। বলছি, আর আমাদের কোথায় ওই, আরে কেবিএম, বুঝতে পারছো না? ছাত্র মেলানি প্রীতম। প্রীতম 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 কোথায়? প্রীতম ওই তো দাদা হোয়াইট টেবিল। আছি আছি আছে। ও প্রীতম, হ্যাঁ এই, বলো। হ্যাঁ, তুমি আগের দিন ঢপ দিয়ে দিলে যে তোমাকে বের করে দিচ্ছি। তোমাকে ছাড়া জীবন চলে নাকি? ছি, এরকম একটা হ্যাঁ, অপবাদ দিয়ে দিলে। আরে দাদা আমার নেটই কাজ করে না। হ্যাঁ, বাড়িতে এখন আমার নেট নেট কাজ করে না। লাগাও। এ জামানা খুব বাজে। দেখো 4 দিন আমাকে সব ফোন বন্ধ। করেছিল নেট লাগানোর জন্য। হ্যাঁ, আমাকে ফোন আজকে করেছিল লাগাবো প্রীতম। হয়তো। একটু আজকে net- লাগাবো দাদা।
হ্যাঁ হ্যাঁ, নেট লাগিয়ে নাও তাড়াতাড়ি। তাছাড়া খুব সমস্যা, এই যা পরিস্থিতি চলছে, যে লোকাল ট্রেন বন্ধ হয়ে গেছে, এখন আবার তোমার হচ্ছে এক্সপ্রেস ট্রেনও বন্ধ করে দেবে বলছে। সব দাদা বন্ধ। ওর বাবা মা কেন বলতে লাগাচ্ছে না, সারাদিন ফোন নিয়ে বসে থাকবে, ওয়াইফাই হ্যাঁ, লাগায় তুই তাহলে। বেজা কাম তো বহুত বকিস। এইটা কিন্তু হ্যাঁ দাদা, একদম সারাদিন ফোন চালাবে। এইটা এই বহুত বকিস তোরা, বেশি বকবি না, ছি ছি ছি। মুখে সেলুটে মেরে দেবো। প্রীতমের নামে আর প্রীতমের বিরোধী দল কিন্তু অনেক। আচ্ছা জনগণ তবুও তোমার সাথে আছে, তুমি চিন্তা করো না। সাইন আচ্ছা, ইনভার্স 4/5 থিটা ধরেছি, ওখান থেকে থিটার মানে হচ্ছে তাহলে ট্যান এবার ইনভার্স বাংলা 4/5। নিজের পরীক্ষা চাই। আচ্ছা এটা কি হয়েছে একটু বলো। হ্যাঁ, বাংলা পরীক্ষা চাই। কথা বলো না। হ্যাঁ, আচ্ছা এখানে 4 নাম্বার অঙ্কটা করব। 4 নাম্বারে যেটা আছে, আমি একটু তা এই বললে 5 নাম্বারটা। 5 নাম্বারটা চাই। 5 নাম্বারটা খুব সুন্দর করে প্রীতম ভাই একটু দেখো। হ্যাঁ, প্রীতম আবার পড়াবাদ দিয়ে গেম খেলো না, তুমি তো আমার সামনে বসেই ওইসব করতে। এটা দেখো, হ্যাঁ, জীবনে বরবাদ হয়ে যাবে কিন্তু। তাছাড়া এটা কিন্তু 12 ভাই। এখানে যেটা লেফট হ্যান্ড সাইডে আছে, লেফট হ্যান্ড সাইডে আছে 2 tan ইনভার্স 1/3 প্লাস সাইন ইনভার্স 4 খুব ভালো করে দেখো, তো করেছি। 4/5। হ্যাঁ, আমাকে একটু পার্সোনালি হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো, পার্সোনালি হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো, আমি তোমার চেক করে দিতে পারি। হুম, পার্সোনালি হোয়াটসঅ্যাপে পাঠাও, আমি দেখে দিচ্ছি, গ্রুপে পাঠানোর দরকার নেই। আচ্ছা তাহলে এখান থেকে আমাকে এইটাকে চেঞ্জ করে দেবো নাকি? এই 2 tan ইনভার্স কে আমি কিসে নেব, cos ইনভার্সে নিয়ে যাই নাকি, বলো? সাইন ইনভার্সের ফর্মুলা আছে তো, টু ট্যান ইনভার্স। ও সাইন আচ্ছা ইনভার্স আচ্ছা, মনে বলো। হ্যাঁ তা হ্যাঁ, সাইন। দুটোকে ট্যান ইনভার্স আনলে হয় না? দুটোতে হ্যাঁ ট্যান হবে, করে এনেছি। এটা সাইনে নিয়ে মানে আসাতে সাইন বেশি ইনভার্স দাও। 4/5 থিটা থিটা ধরলে তো। তাহলে এটা 1 প্লাস হবে নাকি, একটু বলে দাও। হ্যাঁ স্যার 1, প্লাস হবে। হ্যাঁ, প্লাস অফ 1/3 তার স্কোয়ার, প্লাস এটা তো সাইন ইনভার্স ছিলই 4/5, ইকুয়ালস টু কত হবে বলো? সাইন ইনভার্স এটা 2/3, আর এটা হবে 9, 9 রেখে 10, 10/9 প্লাস কত হবে? সাইন ইনভার্স 4/5, ক্যালকুলেশন দেখো, এটা সাইন ইনভার্স কত হবে একবারে বলবে? এটা 3/5 হবে মনে হয়। 3/5। হ্যাঁ, এটা সাইন ইনভার্স 4/5। এবার তো ফর্মুলা ভাই, সাইন ইনভার্স কত হবে? এটা √3/5 ইন্টু √1 মাইনাস এটা কত হবে? 4/5 তার স্কোয়ার, প্লাস এটা 4/5 থাকবে, এটা 1 মাইনাস 3/5 তার স্কোয়ার। একটু সুন্দর করে দেখো, এটা সাইন ইনভার্স 3/5 ইন্টু এটা কত হবে? 25, এটা 3/5 হবে, প্লাস এটা 4/5 ইন্টু এটা কত হবে? এটা 4/5 হবে। ক্যালকুলেশন একটু ভালো করে দেখো, এটা সাইন ইনভার্স, উপরে 4 4 16 9 25, নিচেও 25, এক হয়ে যাবে নাকি? এক হবে স্যার, এক হবে। পাই বাই কত অ্যান্সার তাহলে? পাই/2 নাকি? পাই বাই টু। আচ্ছা π/2 অ্যান্সার। রাইট হ্যান্ড সাইডে পাই/2 আছে, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। নিঃসন্দেহে কারো কোনো কমপ্লেন থাকার কথা না, একটু বলো আমাকে। হ্যাঁ, এই অঙ্কটা হয়ে গেলে একটু বলো। সাইনটাকে টেনে নিয়ে গেলে হয়তো, মানে দুটো দুটো যদি হ্যাঁ টেনে হ্যাঁ, রাখি। যে জো দিল মাঙ্গে वो, যা চায় ইনভার্সের তাই করতে পারবে। ইনভার্স একটা খুব মজাদার অঙ্ক, ইন্টিগ্রেশন যেমন একটা মজাদার অঙ্কই ছিল, ওখানে প্রচুর ফর্মুলা ছিল, প্রচুর ট্রিক্স ছিল, আর এখানে সেরকম নেই, সিধে সাদা অঙ্ক। হ্যাঁ, আচ্ছা, আর আজকে থেকে ইনভার্সের 10টা করে অঙ্ক কাজ দেবো। হ্যাঁ, অন্য বই থেকে 10টা বা 15টা করে ইন্টিগ্রেশন দেবো, ছবি তুলে প্রত্যেক ইন্টিগ্রেশন করে আমাকে দেখাতে হবে, ক্যামেরা অন করে দেখাতে হবে যে তুমি করেছো কোথায়। ওটা আলাদা একটা খাতাতে করবে, পুরো ইন্টিগ্রেশনটা আলাদা খাতাতে করবে। আজকে থেকে পাঠানো শুরু করে দেবো। হ্যাঁ, আচ্ছা, এটা 5 নাম্বার অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, 6 বাড়িতে করবে, 7 ও বাড়িতে করবে। আচ্ছা, 7 নাম্বারটা করো। 7 নাম্বারটা শুরু করো সবাই ফটাফট। 7 নাম্বারটা সবাই শুরু করো, দেখো সবাই পারবে। আমাকে যারা পাঠিয়েছো গ্রুপে আমি দেখে দিচ্ছি আলাদাভাবে, যারা যেমন শোভন পাঠিয়েছে। না, তোমাকে পার্সোনালি পাঠিয়েছি। হ্যাঁ, শোভন পাঠিয়েছে, হয়েছে।
রাহুল পাঠিয়েছে, হ্যাঁ রাহুলেরটা একই রকম করেছে, থ্যাংক ইউ। তোমরা দুজন পাঠিয়েছো, দুজনকে থ্যাংক ইউ। আচ্ছা 7 নাম্বার অঙ্কটা একটু দেখবে। 7 নাম্বার অঙ্কটা দেখো আছে লেফট হ্যান্ড সাইড। ও জিৎ একটু অঙ্ক করে পাঠাও, সবাই একটু অঙ্কটা করে পাঠাও। 2 সাইন ইনভার্স, অনলাইনে তো বেশি সময় ওয়েট করাটা ঠিক কমফোর্টেবল নয়। এটা 2 সাইন ইনভার্স ফর্মুলা আছে তো, ওই যে এটা সাইন বা 2 সাইনের ফর্মুলা আছে? কোন দেশে থাকো তুমি? আছে তো 2 সাইন ইনভার্স এক্স এর তাই নাকি? সাইন ইনভার্স, হ্যাঁ কোন দেশে থাকো? লেখা আছে তো সাইন ইনভার্স 2x তাই ইনটু না? রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। স্যার আছে স্যার 2 সাইন আছে ইনভার্স স্যার, এক্স এর ওটাই তো ফর্মুলা হবে। আছে। 2 সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা আছে? হ্যাঁ হ্যাঁ স্যার আছে। আছে তো, আর 2 ট্যান ইনভার্স এক্স এর আছে? সাইন ইনভার্স x Tan আছে, inverse cos এরও আছে। কোথায় আছে স্যার? আমি তো টু ট্যান আরে ইনভার্স পেজ দেখতে নাম্বার পাচ্ছি। 77, আরে 77 পেজে দেখ সূত্র সাইন নাম্বার 7 ইনভার্স দেখ। 2x রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার, ওটা দিলে করলে হয়ে যাবে। মানে বুঝতে পারলাম না। 77 কোথায়? পেজ নাম্বার 77 এর স্যার সূত্র নাম্বার 7 এর এক একটা। সূত্র নাম্বার 17 এই এরকম ফর্মুলা ফেললে পরে পাগল হয়ে যাবে। ওই ওখানকার ফর্মুলা যদি দেখো তুমি, সাতটার বই দেখলে তো আরো পাগল হয়ে যাবে। অত ফর্মুলা দেখতে হবে না, হ্যাঁ ইনভার্সে প্রচুর ফর্মুলা নিজে থেকে ক্রিয়েট করা যায়। এত ফর্মুলা দেখো না, এগুলোকে অন্য মেথডে করার চেষ্টা করো, মেথড অ্যাপ্লাই করে করার চেষ্টা করো। ফর্মুলা তো প্রচুর আছে, হ্যাঁ এরকম প্রচুর ফর্মুলা বানানো, যার জন্য এসএনদের বইতে দেখবে লিমিটেড কিছু ফর্মুলা দিয়েছে, সাতটার বইতে দেখবে আরো প্রচুর ফর্মুলা আছে। নর্মাল ভাবে করার চেষ্টা করো অঙ্কটা, যে নর্মাল ভাবে কিভাবে অঙ্কটা করা যায়। সাতাত্তর পেজের ফর্মুলাটা দিয়ে অঙ্ক না করে নর্মাল ভাবে করার চেষ্টা করো, দেখো পারো কিনা। পারবে কেউ নর্মালি অঙ্কটা করতে পারবে? দাঁড়াও আমি ট্রাই করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো এগুলো অনেক ভাবে করা যায়, হ্যাঁ এগুলো তো 4 মার্কসের, সরাসরি ওভাবে করলে হবেও না। একে দেখো ইচ্ছা করে লিখে দিচ্ছি সাইন ইনভার্স, আমার যেটা ব্যক্তিগত কথা সেটা এভাবে করো, সাইন ইনভার্স 3/5 প্লাস সাইন ইনভার্স 7/25, এই দুটোকে ক্যালকুলেট করো। তাহলে সাইন ইনভার্স 3/5 প্লাস সাইন ইনভার্স কি হবে, এটা 3/5 ইন্টু রুট ওভার 1 মাইনাস 7/25 এর স্কোয়ার প্লাস 7/25 ইন্টু 1 মাইনাস 3/5 তার স্কোয়ার। ফর্মুলা অনেক থাকে, লিখলেই কিন্তু অঙ্ক হবে না, নাম্বার দেবে না কিন্তু। এটা সাইন ইনভার্স কত হবে একটু বলতে পারবে? ক্যালকুলেশনটা একটু বলো সবাই, এত ইনটু একবারে বলো কত হবে, ক্যালকুলেশন করে বলো সবাই। এভাবে করো, সাইন ইনভার্স বের করো, আবার দুটো সাইন ইনভার্সের ফর্মুলা লাগিয়ে দেবে, অঙ্ক হয়ে যাবে। তো উপরে হবে 581 রুট ওভার অফ 581/625। উপরে কত হবে? 581। একবারে 581 রুট করা যায়? 19 হয় মনে হয় দাদা, নাকি না না 29? ওরকম মনে হয় না, একবারে বলো, এক্সাক্ট বলো। হাতে একটু স্পিড বাড়াও, হাতে স্পিড বাড়াও আর আমাকে বলো। অপূর্ব ঘোষ তুমি একটু কথা বলো। অপূর্ব, অপূর্ব ঘোষ, অপূর্ব তরফদার একটু কথা বলো। এটা একটু বলতে পারবে? এইটা একটু অ্যান্সার করতে পারবে? 24 হবে ওটা সবকিছু করে। 576 আসছে।
হ্যাঁ 576 24 576 হবে। মানে তো রুট করে 24/25 হ্যাঁ আসছে। হ্যাঁ 25 চব্বিশ আসবে, হবে। রুট আবার 24/25 576/2। আসবে। হ্যাঁ হ্যাঁ, আর সাইন এটা ইনভার্স কত হবে বলো সৌভিক, বলো 3/5 এটা কত হবে? 4/5। 4/5, 4/5 ইয়েস। হ্যাঁ। তাহলে ইকুয়ালস টু সাইন ইনভার্স 3/5 প্লাস সাইন ইনভার্স, এটা ক্যালকুলেশন কত হবে বলো? এটা তো 5/25 125, এটাও মানে নিচে তো 125 হচ্ছে, আর উপরে কত হবে বলো? দাদা হয়ে গেছে, পাঠাবো তো তোমাকে। 72 প্লাস একবারে বলো উপরে কত হবে, বলো বলো বলো। 100 100 100। হ্যাঁ উপরে 100, 100 তাহলে ক্যালকুলেশন করে কত হবে? সাইন ইনভার্স 3/5 প্লাস এটা সাইন ইনভার্স 25 দিয়ে কাটলে 4/5। 4, এটা 4/5। নিশ্চয়ই এই ক্যালকুলেশনটুকু তুমিই পারবে। আবার সাইন একই কেস ইনভার্স, করতে হবে। হ্যাঁ ক্যালকুলেশন করে দাও, দেখো 4 নম্বরের একটা সুন্দর অঙ্ক তৈরি হবে। আর যদি ওই ফর্মুলা দিয়ে করতে অঙ্ক অত সুন্দর আসতো না। হ্যাঁ, যে করেছো সে পাঠাতে পারো। দাদা অয়ন আগের সায়ন অঙ্কটা তো পেয়েছিস? এইভাবে করেছিলাম, ট্যান ট্যান করে দুবার নিয়ে নিতে হবে 5 নম্বরটা। হ্যাঁ হবে হবে, তো কেন হবে? অয়ন সায়নের মধ্যে কে করেছে এটা? দাদা অয়ন পাঠিয়ে দিয়েছে। তোমার আসেনি এখনো? তোমাদের আগের দুটো অঙ্ক এসছে সবে, নেট খুব স্লো তোমার। আজকে সকাল থেকে এরকম করছে। হ্যাঁ এবার এসছে। হয়েছে, অয়ন হয়েছে। আচ্ছা এটা কমপ্লিট করো সবাই, একটু হাতে স্পিড বাড়াবে। হ্যাঁ হাতে একটু স্পিড চলে বাড়াও। এসছে 5/2। ওকে ওকে ওকে, মুছে দিলাম। হ্যাঁ আচ্ছা এবার চলে আসো 5/2 তোমরা। অ্যান্সার হবে। ঠিক আছে, যা হবে হবে। হ্যাঁ ক্যালকুলেশন করে। আচ্ছা এবার তোমরা চলে আসো 8 নাম্বার অঙ্কে। 8 নাম্বার খুব সুন্দর করে দেখো, লেফট হ্যান্ড সাইডে এটা বাচ্চা অঙ্কন, সবাই পারবে। সবাই করো, সবাই করে আমাকে একটু দুটো পাঠাও। দুটো করে নিতে হবে, প্রথম দুটো 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 second। করে নিয়ে করো ফটাফট। 1/3, বহুত বড়। 1/7, প্রত্যেকে 8 নাম্বার অঙ্কটা শুরু করো। tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/8। তোমরা দুটো দুটো করে নিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করে দাও। প্রত্যেকে দুটো দুটো করে নিয়ে ফর্মুলা লাগাও, হাতে স্পিড বাড়িয়ে দাও। এখান থেকে কত হবে? হ্যাঁ এখান থেকে 1/3 প্লাস 1/7, 1 মাইনাস 1/3, 1/7 প্লাস, দেখো একটা ফর্মুলা অ্যাপ্লাই করেছি। আবার এখানে tan ইনভার্স 1/5 প্লাস 1/8 বাই 1 মাইনাস 1/5, 1/8। ক্যালকুলেশন করো একটু। ইকুয়ালস টু এটা tan ইনভার্স, ক্যালকুলেশন করে কত হয় নিজেরা করো, হাতে স্পিড বাড়াও সবাই। কোয়েল কি বুঝতে পারছো বোন? হ্যাঁ দাদা পারছি। আর পার্থ বুঝতে পারছো? পার্থ হ্যাঁ স্যার পারছি বুঝতে। এমনি মানে তোমাদের ছবিগুলো ক্রিস্টাল ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে। দাদা 5/4 বেরিয়ে গেছে। হ্যাঁ এটা আমাকে একটু ক্যালকুলেশন এখানে কত হবে একটু বলে দাও। দাদা ছবি পাঠিয়ে দেবো। একটু বলো আমাকে, আমার একটু এটা সুবিধা। tan ইনভার্স হাফ হবে, আর এটা পরেরটা tan tan হচ্ছে tan ইনভার্স inverse হাফ ইনভার্স হবে আর পরেরটা tan ইনভার্স 1/3। 1/3। ও 1/3। ও আচ্ছা আচ্ছা, মানে সেই ওই কেসটা হয়ে গেল। রাইট হ্যান্ড সাইড, থ্যাংক ইউ সবাইকে, এটা হয়ে গেল। এবার চলে আসো সবাই আর একটা অঙ্কে। কোন অঙ্কটা করব আমরা? না এগুলো খুব সহজ অঙ্ক।
একদম চলে আসো 13 নাম্বার অঙ্কটায়, 13, একদম 13 নাম্বার অঙ্কটায় চলে আসো সবাই। ক্যালকুলেশন তোমাদেরকেই পারতে হবে। 13 নাম্বার অঙ্কে চলে আসো। হ্যাঁ, tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই দেওয়া আছে, সাইন দিয়ে আনতে হবে। তো আমার কথা হচ্ছে তুমি আগে একে tan দিয়েই লিখে নাও, একে tan দিয়ে ফর্মুলা বানিয়ে দাও, tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। এবার তুমি একে ধরে নাও, ধরি, হ্যাঁ ধরি, বা এখানে লিখে নাও না, ইকুয়ালস টু থিটা ধরি। তাহলে দেয়ারফর এখান থেকে tan থিটা ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। এখান থেকে ক্যালকুলেশন দেখতে পারো, এখান থেকে একটা ক্যালকুলেশন দেখতে পারো সুন্দর করে, সাইন থিটা বাই কস থিটা। তোমার মনে থাকার কথা, মাধ্যমিকে এরকম একটা ক্যালকুলেশন তোমাদের দেখানো হতো, এটা সাইন থিটা বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কস থিটা বাই 1 প্লাস এক্স ওয়াই। সংযোজন করলে তোমার মনে থাকার কথা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বাই রুট ওভার, এরকম একটা লজিক তোমাকে শেখানো হয়েছিল, 1 প্লাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার। এটাও এক ধরনের সংযোজন প্রক্রিয়া। এটা ইকুয়ালস টু লেখা যায় 1 বাই, নিচে কত হবে, ওরা কি ক্যালকুলেশন করেছে? 13 নাম্বার ওরা ক্যালকুলেশন করেছে, সো তোমাকেও ক্যালকুলেশনটা করতে হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2xy, 2xy টা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখান থেকে একবারে তুমি লিখতে পারো সাইন থিটা ইকুয়ালস টু, এটা উপরে চলে যাবে এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার কমন নাও 1 প্লাস ওয়াই স্কোয়ার, আর বাদ বাকি তো রয়েছে 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার কত হবে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার। একটু দেখতে পারো, দেখো মিলে গেছে সাইন থিটা, এটা আবার তাহলে দেয়ারফর থিটা ইকুয়ালস টু কত হবে, সাইন ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার। ক্যালকুলেশন হয়ে গেছে। থিটা, ওটা তো থিটাই ধরেছিলাম, কোনো জায়গা না বুঝতে পারলে আমাকে বলতে পারো। সোমবারের মধ্যে শেষ করে দেবো ইনভার্স, শুক্রবারটা মাঝে পড়াবো, হ্যাঁ, আবার সোমবারে পড়াবো, ব্যাস এই দুদিন করালেই ইনভার্স শেষ। আর তোমাদের কোনো চিন্তার কারণ নেই, কারণ তোমাদের ওই যেগুলো 11 ক্লাসের বাকি আছে, ওগুলো 12 ক্লাস যেদিন শুরু করা হবে বা ওই টপিকটা, সেদিন ওখান থেকেই শুরু করা হবে। ওটা শর্টে বলে দেওয়া হবে, হ্যাঁ, কিন্তু ওখান থেকেই করা হবে, যাতে তোমাদের কোনো প্রবলেম না, যেমন প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স বা ওদিকে রিলেশন ম্যাপিং গুলো, হ্যাঁ, ওগুলো যেদিনই যে ওই টপিক পড়ানো হবে সেদিনই শুরু করে দেওয়া হবে ওখান থেকে। হ্যাঁ, এগুলো এই ক্যালকুলেশনটা কি টোটাল বুঝেছো? এটা কিন্তু একদম সিধে সাদা ক্যালকুলেশন এটা ছিল না, এই প্রক্রিয়াটাকে সংযোজন প্রক্রিয়া বলে, এই প্রক্রিয়াটাকে সংযোজন প্রক্রিয়া বলে। কারো কিছু বলার থাকলে বলতে পারো কিন্তু প্লিজ, কারো কিছু বলার থাকলে তোমরা কিন্তু বলতে পারো। কারো কিছু বলার আছে ভাই? না না না। তাহলে এটা বুঝেছো, ক্যালকুলেশন সুন্দর অঙ্ক। এখানে কিন্তু কস ইনভার্স এর ভ্যালু বের করতে পারতাম, তখন অ্যান্সার আলাদা হতো। আমি কেবল এটা আর লাস্টেরটা নিয়েছি, এটা আর লাস্টেরটা নিয়েছি, একটু সুন্দর করে দেখো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। হ্যাঁ, 13 নাম্বার অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, 13 নাম্বার হলো 14 বাড়িতে পারবে। হ্যাঁ, চলো 15 নাম্বারটা একবার একটু ট্রাই করে নিচ্ছি। 15 নাম্বার, হাতে স্পিড বাড়াবে। হ্যাঁ, 15 নাম্বার অঙ্ক, হ্যাঁ 15 নাম্বার অঙ্কটা পড়বো। 15 নাম্বার অঙ্কটা আছে লেফট হ্যান্ড সাইডে।
কেউ কথা বললে জোরে কথা বলবে, হ্যাঁ আমার এখানে অনেক বড় স্পিকার লাগানো আছে তথাপি দাদা শুনতে বলছি কি আজকে সংক্ষিপ্ত সব শেষ করাবা? না 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 না, আমি আর 15 মিনিট পর। তাই বলো। দেখো, না না অনলাইনের অফলাইনের মতো অতটা ভাবে পড়ানো যাবে না, হ্যাঁ। মোটামুটি রেগুলারলি আমি পড়াবো, একদম কন্টিনিউয়াস পড়াবো 1.5 ঘন্টা। ঠিক আছে, ওই 1.5 ঘন্টা পড়ানোর পরে আমি অলরেডি একটা ভিডিও কেবল ট্রাই করেছি এবং সেটা সাকসেসফুল হয়েছে। যদি এটা করা যায়, সেটা হচ্ছে, এটা তো রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ আমি তো অতটা জানিও না ভালো, তবুও এটা এটা হওয়ার পরে এটাকে আমি ইউটিউবে পাঠাবো, হ্যাঁ। সেই 1.5 ঘন্টার ভিডিওটা একটু সময় লাগবে আপলোড হতে, তারপর লিংক আমি পাঠিয়ে দেবো। যদি প্রাইভেট করা সম্ভব হয় তো প্রাইভেট করার চেষ্টা করবো, হ্যাঁ। আমি এখনো ট্রাই করিনি প্রাইভেট ব্যাপারটা, কিন্তু আপডেট আমি আপলোড করে দেবো এটা ইউটিউবে। আর তোমার হচ্ছে এটাই 1.5 ঘন্টা করে হলে পরে হবে। তারপরে আজকের দিনে নয়, পরের দিন থেকে কি হবে, বা পড়া নেওয়ার ব্যাপারটা থাকবে, হ্যাঁ সেই ব্যাপারটা এর মধ্যে ইনক্লুড হয়ে যাবে। তো আপাতত আমরা এটুকুই করবো, হ্যাঁ। মানে আর 15 মিনিট পড়বো, হ্যাঁ একদম 1.5 ঘন্টারই একটা ভিডিও থাকবে। দেখো একটু ভালো করে, আর 1.5 ঘন্টা কন্টিনিউয়াস যদি আমি এখানে পড়াই, ওটা অনেক স্পিড, অনেক কিছু পড়া হয়ে যাবে। দেখো একটু ভালো করে, সবাই একটু শুরু করে দাও। সৌভিক, সৌভিক কি শুনতে হ্যাঁ দাদা পাচ্ছ? বলো। সৌভিক ভাই, হ্যাঁ হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি। তোমার কষ্ট হচ্ছে না তো? না না দাদা। আচ্ছা থ্যাংক ইউ ভাই। আচ্ছা এটা করো, এটা cos ইনভার্স 1 মাইনাস বি স্কোয়ার বাই 1 প্লাস বি স্কোয়ার। একটু সুন্দর করে দেখো, sin ইনভার্স 2a বাই 1 প্লাস a স্কোয়ার, cos ইনভার্স 1 মাইনাস বি স্কোয়ার বাই 1 প্লাস বি স্কোয়ার। একটু সুন্দর করে দেখো, এটাকে tan বানাতে হবে, tan। চলো শুরু করা যাক, এটাকে tan বানাতে হবে। tan একবার এটা কাজ করে ফেলি। tan আবার এখানে কত দিয়েছে, একটা কথা বেশ দিয়েছে, 2 tan ইনভার্স a মাইনাস b, 2 tan ইনভার্স a মাইনাস b। তুমি একে tan এ কনভার্ট এটা করা তো যায় কিনা দেখো। ওহো হো, এটাও টেনে হবে, পরেরটাও তো টেনে হবে, তারপরে এই 2 এটা কমন নিলে দুটো মানেই আবার তো টেনে হবে। এটা মানেই হচ্ছে কত, 2 এটা tan মানেই 2 tan ইনভার্স টু ট্যান 2a, ইনভার্সে। tan ইনভার্সে। আর এটা মানে এখানে মাইনাস ছিল নাকি, হ্যাঁ মাইনাস, মাইনাস 2 2 tan tan ইনভার্স b। ইনভার্স b। দুটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে বাবা ভেরি গুড, এটা অতীব সহজ হয়ে গেছে, অতীব সহজ। ইকুয়ালস টু 2, এটা তো ফর্মুলা tan ইনভার্স a মাইনাস b বাই 1 প্লাস ab। ওহো হো হো হো, এটা তো অতীব সহজ। হুম, একদম সহজ, নিশ্চয়ই সবার হয়ে গেছে। হুম, আচ্ছা আর একটা অঙ্ক করবো, হ্যাঁ তাহলে আমার মোটামুটি টার্গেট হয়ে গেল, হ্যাঁ। সেটা হচ্ছে 16 নাম্বারটা, 16। সবাই একটু 16 নাম্বারটা, এটা অতীব সহজ অঙ্ক। 16 নাম্বার, দেখো লেফট হ্যান্ড সাইড আছে, এটা ফর্মুলা ভাই, যদি কারো কষ্ট হয় তাহলে দেখে নিও। উই নো, হ্যাঁ কি 2 tan ইনভার্স x ইকুয়ালস টু sin inverse 2x by 1 plus x square and cos inverse 1 minus x square by 1 plus b square। এই ফর্মুলাটা ডান দিকে লিখে নিও, তোমার মনে কোনো রকম কোনো সন্দেহ থাকবে না। লেফট হ্যান্ড সাইডে চলে আসো একটু সুন্দর করে, লেফট হ্যান্ড সাইডে চলে আসো 16 নম্বর অঙ্কটায়। cot inverse xy plus 1 by x minus y plus cot inverse yz plus 1 by y minus z plus cot inverse zx plus 1 by z minus x। কারো কোনো আইডিয়া আছে কি করা যায়? কটটাকে উল্টিয়ে যদি ট্যান করে দিই তাহলে তো হয়ে যাবে। একদম ঠিক বলেছো, একে লেখা যায় tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy। একে লেখা যাবে cot ইনভার্স y মাইনাস z বাই 1 প্লাস yz। এটা সরি, তো কটটা তো ট্যান। কেন হবে তো? এটা tan ইনভার্স z এগুলোকে মাইনাস, দাদা ভেঙে দিলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এবার এটা মানে কত, এটা মানেই tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, এটা মানে tan ইনভার্স y মাইনাস tan ইনভার্স z,
এটা মানে ট্যান ইনভার্স জেড মাইনাস ট্যান ইনভার্স এক্স, এগুলো অল্টারনেট সব কেটে গেল, 0 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তাহলে এখান থেকে তোমরা 17, 18 মানে এগুলো সব পারবে তোমরা, 24 অবধি করলেই হবে, 24 অবধি করলেই হবে, সরল অবধি করতে হবে না, 24 অবধি করো। আর যেহেতু রবিবারের দিন তোমার, এটা নিশ্চয়ই হয়ে গেছে, হ্যাঁ এটা কমপ্লিট হয়ে গেছে। স্যার রবিবারের টাইম